আমার কাছে অনেক দামি কবুতর। সর্বপ্রথম যে সমস্যা হয়, সমস্যা দেখলে পটে থেকে আমাদের বাচ্চা খুব সুন্দর হয়। খাবার খাওয়ালে কি হয়, কবুতরগুলো মনে করেন অতিরিক্ত হয়ে যায়, অতিরিক্ত কোনো কিছুই ভালো না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মিতুল বিজন পেট থেকে বলতেছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমার যে ভিডিও নিয়ে আসছি, দেখতে পাচ্ছেন বৃষ্টি পড়তেছে। এই বৃষ্টি পড়ার কারণে আমাদের যারা কবুতর প্রেমী আছে আমরা অনেক সমস্যায় পড়ি। এই সমস্যা পড়ার কারণে আমাদের কবুতরগুলো অসুস্থ হয়ে যায়। অনেক সময় দেখা যায় কবুতরগুলা নানান ধরনের ভাইরাসের সৃষ্টি হয়, একসময় কবুতরগুলো মারা যায়। আশা করি আজকে ভিডিওটা যারা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। বৃষ্টি পড়লে এই কাজগুলো করলে আপনার কবুতর ইনশাল্লাহ সুস্থ থাকবে এবং ভালো থাকবে। সবার আমার মূল ভিডিও যাই, মূল ভিডিও গেলে বুঝতে পারবেন। শুরু থেকে লাস্ট পর্যন্ত বোঝার চেষ্টা করবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। আর ফেসবুক পেজটা দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো করে দিবেন। এই যে আমাদের কবুতরগুলো আপনারা দেখেন মর্জিং হয়ে যাচ্ছেন। সমস্যা হইলো সর্বপ্রথম যে সমস্যা হয়, সমস্যা দেখলে পটে থেকে, ঠিক আছে, এটা সপ্তাহে প্রথম আর শুরু পচা পচা গন্ধ বেরিয়ে যাচ্ছে। কিন্তু আমি আগে যে খাবার টুবার দিয়া পরে দেওয়া মনে করি এগুলো সব পরিষ্কার করে দিব এবং পুরো ধুয়ে দিব। দেখতে পাচ্ছেন কিছু কবুতর আছে একটু জিম মাইরা বসে রয়েছে, জিম মাইরা বসে থাকবে। ঠান্ডার দিনে একটু কবুতর জিম মারি, সমস্যা নেই। ঠান্ডার ওষুধ দিলে, সৌচুনা বেগান ওষুধ দিলে সেটা ঠিক করে দেবে এবং খাবারটা ভালোভাবে দিলে। আর এখন যদি আপনারা এগুলো না দেখেন, না কেয়ার করেন, কালকে থেকে আপনার কবুতর অসুস্থ হওয়ার চান্স 99%। তাই যা এই কারণে আপনারা যা কিছু করেন না কেন কবুতরে সবসময় যে সবুজ চুনা পায়খানা যে ইগুলো আছে পটিগুলা সবসময় পরিষ্কার করেন। বৃষ্টির দিনে, এমনি বৃষ্টির দিন ছাড়াও করা যায়। আর আমি সপ্তাহে 3 দিন করে আপনার পরিষ্কার করি, যেহেতু গোসল দেই, গোসলের সময় পরিষ্কার করে ফেলাই। আজকে দেখেন অবস্থা পুরো গন্ধ হয়ে যাচ্ছে। আর এদিকে আমাদের কবুতরগুলো মাশাআল্লাহ প্রত্যেকটা ঠিক আছে, জিম মারবেই কিন্তু আলহামদুলিল্লাহ ঠান্ডা থেকে মুক্ত আছে, ঠান্ডা সবুজ চুনা পায়খানা থেকে। তারপর আমরা ওষুধ দিব, ওষুধ না দিলে নাই, ওষুধ অবশ্যই দিতে হবে কবুতরকে। আর এদিকে দেখেন কবুতরগুলা দেখেন নিজের মনুষ্যত্বে কবুতরগুলা খাবার খাইতেছে, যে মোরগ মুরগিগুলা ভিতরে যে কারণে এখানে ভালো করে করা যেতেছে না। খাবারে একদম নর্মাল খাবার, খাবার প্রায় শেষ হয়ে গেছে, খাবার আনতে হবে, একদম নর্মাল খাবার এই হইতেছে। আহামরি খাবার খাওয়ালে কি হয়, কবুতরগুলো মনে করেন অতিরিক্ত হয়ে যায়, অতিরিক্ত কোনো কিছুই ভালো না। অল্প খাবার খাওয়াইতেছি, এই যে এই খাবার খাওয়াইলেই হয়, আর কিছু লাগে না। এখানে একটু রেজা মিস করতে পারলে ভালো হতো, রেজা তো নাই, শেষ হয়ে গেছে এই কারণে অবস্থা। এর ভিতরে আবার ইয়ে আছে, দিলাম ওকে। আর ওষুধ আমরা কি দিতে আসছি আমি দেখা যাচ্ছি, এই যে টেট্রাসাইক্লিন, এটা হলো আপনার স্কোয়ার কোম্পানি, খুবই ভালো একটা ওষুধ। সবুজ চুনা পায়খানা, গাঢ় সবুজ পায়খানার, এটা দিব 2 লিটার পানিতে একটা করে দিয়ে দিব। আর এটা আছে জ্যানামাইসিন, ঠান্ডার ওষুধ, 2 লিটার পানিতে একটা করে দিয়ে দিব। আর এটা হলো আপনার ইয়ে আছে জিঙ্কস, এটা হলো আপনার 2 লিটার পানিতে 5 ml করে দিয়ে দিতেছি, তাহলে হবে। যেদিকে আমাদের এই জোড়াটা ডিম দিবে, গুল্লা হইতে পারে, গুল্লা কিন্তু আমার কাছে অনেক দামি কবুতর, কারণ এগুলার বিক্রি করে আমাদের কবুতরগুলা চলে, আমার কাছে খুব দামি কবুতর এগুলা। আর আপনার যে কিছু কবুতর ছাড়া আছে, আস্তে আস্তে কবুতরগুলা ছাড়ার চেষ্টা করবো, সেটা পালার চেষ্টা করা যায় কিনা এইভাবে করবো। আর আমাদের নর্থ ছিল, মাটিটা ছিল, মাটিটা উঠে দিয়েছে, নর্থ বাচ্চা রেলেনে একটা আছে। আর ওদিকে যে মাটিটা আছে, মাটিটা উঠানে, মাটিটা ডিম পাড়াবো, কারণ মাটিটা ডিম পাড়া দরকার আছে। এই জায়গায় 2টা আছে, ওই জায়গায় একটা বাচ্চা নিয়ে বসে রয়েছে। আর এই জায়গায় যে মাটিটা আছে আপনার, এই মাটিটা ডিম মারবে, কালো গোলা মাটি, এটা বাচ্চা খুব সুন্দর হয়। এই কারণে লাস্ট আর কি এই বছর এই লাস্ট বাচ্চা, আবার 3-4 মাস পরে আবার জোড়া দিব, জোড়া দিয়ে বাচ্চা করবো। এদিকে আমাদের ডিম দিয়ে দিছে, এই 1 জোড়া ডিম দিছে, শুধু ওই 15 1 জোড়া বাকি আছে। হয়তো ভাই কবুতরগুলা রেস্টে আছে, দেখি 1 সপ্তাহ পর্যন্ত ডিম না পারে জোড়াটা উঠাই দিব, উঠাই দিয়ে আবার সব কিছু করার চেষ্টা করবো। আর শুধু বসায় রেখে করে লাভ নেই। এটা আমরা চুলি গলা, খুব পুরাতন একটা ব্রিড, অনেক পুরাতন একটা জাতের ব্রিড, অনেক পুরানো, মানে উড়ো ভালো, সব দিকে ঠিক আছে, রেসে অন্তরে দেওয়া হয় নাই।
ইচ্ছা আছে এক জোড়া রিসে দেওয়ার, দেখা যাক কি করে। যদি সময় পাই, টাইমিং এ মিলে, তাহলে আমরা রিসে দিব। পরে, এখন না। আমাদের কবুতরগুলো এখন পর্যন্ত আমরা খাবার দাবার কিছু দিইনি। এখন আমরা যেটা করবো, ওষুধটা গুলবো। ওষুধটা কিন্তু আমরা ডাইরেক্ট আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পরে দিব, এর আগে দিব না। আর আজকে যেহেতু বৃষ্টি বাদলের দিন, কবুতর একটু পানি কম খাবে। যত লিটার পানি আপনার আছে, আপনার ইতে জানা মতে যে আপনার 5 লিটার পানি লাগে 1 লিটার কমাই দিবেন, তাহলে হবে ইনশাল্লাহ। ওষুধগুলো গুলি এবং আপনারা দেখেন। এই যে আমাদের পানি, বাইরে বৃষ্টি পড়তেছে, এই কারণে এখানে নিয়ে আসছি। টেট্টা সাইকেল এটা 2টা দিয়ে দিতেছি, আর আপনার যে এটাও 2টা দিয়ে দিতেছি। আর এটা দিব হলো লিটারে 5 ml করে দিত। এই যে যেহেতু 4 লিটার পানি আছে, সরি লিটারে লোক আপনার 2.5 ml করে দিব। ঠিক আছে, 2.5 ml করে দিব, তাইলে হবে। আগে আমরা দেই, তারপর বাকি কথা বলতেছি। ওষুধ কিন্তু ভালো করে গুলে নেই, ঠিক আছে। ওষুধ গুলার ক্ষেত্রে আপনারা বেশি চেষ্টা করবেন যে বালতিতে গুলানো যায় কিনা। বালতিতে গুলাইলে ওষুধটা ভালো করে গুলে। তো আমরা বাইরে কবুতরগুলোর খাবার দিই, তারপর বাকি কাজগুলো কি করতেছি আমি দেখে দিচ্ছি। যে আমাদের খাবারগুলো আমরা দিয়ে দিই। খাবারগুলো আমি একটু বেশি বেশি করে নিই, বেশি বেশি নিয়ে করে একবারে দিয়ে দিই। তারপর কখন যে দূরে বৃষ্টি নামে বলা যায় না, এই কারণে একবারই দিয়ে দিলাম। যে কয়টা খাবার আছে সবগুলো খাবারই দিয়ে দিন চেষ্টা করে। এই খাবার না দিলে, এই যে আমাদের আর আজকে কিন্তু আমরা গিফট দিব, ঠিক আছে। অবশ্যই আমরা গিফট দিব ভবিষ্যতে। এটা হলো একটা সুস্থ কবুতরের বৈশিষ্ট্য, সব নাম একটা থাকবে। এরা দেখবেন জিম মেরা বসে রয়েছে, ওরা সমস্যা আছে। ওটা ডাইরেক্ট নিচে নিয়ে যাবেন, নাহলে এক কিনারে রেখে দিবেন। মিনিমাম 20 কদম 30 কদম থাকবে, ওরকম জায়গায় রাখবেন। এখন কিন্তু ভাইরাসের সময় একটা যদি কবুতর ভাইরাস লাগে, পুরো রক্তায় ভাইরাস হয়ে যায়। ওরা দেখবেন একটা কবুতর টাল হয়ে যাচ্ছে, একটা কবুতর মরতে আসছে। আমাদের চুল্লি গলাটা হয় জমিটা, দেখছেন। বাকি খাবারগুলো যেটা করি আমি, আমার ভিতরে যে কবুতরগুলো আছে ওগুলো দিয়ে দেবো। আমাদের সিজনের শেষ লেবু, ঠিক আছে। দেখুন 3টা ধরছে, 3টা লেবুই আছে আমাদের গাছে, আর কোনো লেবু নেই, সম্ভবত শেষ হয়ে গেছে। এই ছিল আমাদের ভিডিওটা, যতটুকু সম্ভব আমরা দেখানোর চেষ্টা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কবুতরের যত্ন নেবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। ইনশাআল্লাহ আমার স্কুল দেখা হবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।